This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চলুন ট্যাংরা কাণ্ডের দিকে নজর রাখা যাক, কারণ সেই ঘটনা কিন্তু পরতে পরতে রহস্য। কি তথ্য সামনে আসে সমস্যাটা নিয়ে কথা বলবো। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আসুন দেখাই বিগ বলে। আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন এবং আমাদের সঙ্গে রয়েছেন সুজয়। দুজনের সঙ্গে কথা বলবো এবং তথ্য নেব। কিন্তু যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছিলাম একদম শুরুতেই, দেনায় ডুবেই ছাড়কার কি ট্যাংরার ব্যবসায়ী পরিবার, কোটি টাকার উপর দেনা, খবর পুলিশ সূত্রে। আর্থিক লেনদেন খতিয়ে দেখতে ফিনান্স এজেন্সির সঙ্গেও কথা, ব্যাংক সহ ফিনান্স এজেন্সির কাছে তথ্য সংগ্রহ পুলিশের। কিন্তু এই যে দে পরিবারের ঠিক কত টাকার ঋণ ছিল, সমস্তটাই তথ্য নেব। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন বিগ বলে। সুশোভন, দেখো, পুলিশ ইতিমধ্যেই বুঝতে পেরেছে বা জানতে পেরেছে যে কোটি টাকার দেনা ছিল, কিন্তু তার অঙ্কটা কত, অর্থাৎ কত কোটি, সেটা কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে স্পষ্ট নয়। আর সেটা স্পষ্ট করার জন্য যারা বন্ধু বান্ধব ছিল এই দে পরিবারের, যারা একেবারে তার সঙ্গে বিজনেস পার্টনার ছিল, তাদের থেকে কিন্তু তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। তার কারণ যে এজেন্সি বা যে ব্যাংকের মিলিয়ে সব মিলিয়ে 6টা জায়গায় লোন এবং বাড়ি মর্টগেজ রাখা রয়েছে, এই মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত কত কোটি টাকার যে বলা যায় যে লোন রয়েছে, সেটা এখনো কিন্তু তদন্তকারীরা বুঝতে পারছে না। অপর দিক থেকে এই দে পরিবার আর কার কার কাছ থেকে টাকা পাবে, অর্থাৎ এই যে পুরো ব্যালেন্স শিট, যে তাদের কাছে কত টাকা পাওয়ার কথা এবং দেওয়ার কথা, তদন্তকারীরা এটা বোঝার পর কিন্তু বুঝতে পারবে যে আর্থিক যে অনটন বা আর্থিক যে সমস্যাটা মূলত কোথায় জড়িয়েছিল। তার কারণ তুমি জানো যে এখনো পর্যন্ত দে পরিবারের বড় ছেলের স্টেটমেন্ট নেওয়া সম্ভব হলেও ছোট ছেলের স্টেটমেন্ট নেওয়া যায়নি। তাই পুরো বিষয়টা এখনো তদন্তকারীদের কাছে অধরা। তাই জিজ্ঞাসাবাদ করে কিন্তু মূলত যে অ্যাকাউন্ট কত টাকা রয়েছে সেই সবকিছু জানতে চাই, যদি অ্যাকাউন্টেন্ট এখনো স্পষ্ট কিছু বলতে পারছে না। সঙ্গে থাকো। আচ্ছা, বেলাগাম জীবনযাপনে কি কাল হলো প্রসূন প্রণয়ের? চামড়ার ব্যবসা করে বিপুল সম্পত্তি করেছিলেন প্রসূন প্রণয়ের বাবা, কিন্তু বাবা মারা যেতেই বেলাগাম জীবনযাপন শুরু করেন এই দুই ভাই। বন্ধ করে দেওয়া হয় বারাসাতের কারখানা, বোলপুরের সিল্কের ব্যবসা বন্ধ করে দেওয়া হয় বছরখানেক আগেই। শুরু হয় একের পর এক ব্যাংক থেকে ঋণ নেওয়া। ব্যবসায় মন্দা দেখা দিলেও বিলাসিতায় ছেদ পড়েনি, চলতে থাকে বিলাসবহুল লাইফস্টাইল। বাড়িও বন্ধক রাখেন প্রণয় প্রসূন, প্রতি 2 বছর অন্তর বদলাতেন গাড়ি। বিদেশ ভ্রমণও চলেছে নিয়ম করে, বাড়তে থাকে পাওনাদারের সংখ্যা। একের পর এক সম্পত্তিও বিক্রি করে ফেলেছিলেন দুই ভাই। গলা পর্যন্ত দেনায় ডুবেই চরম সিদ্ধান্ত বলে অনুমান তদন্তকারীদের। ওই যে শুরুতে আপনাদের বলছিলাম না, দে পরিবারের এই রহস্য কিন্তু দানা বাজছে, এই মৃত্যুর রহস্য। রমি সুদেশনাকে কি একজনই খুন করেছে, নাকি প্রসূন প্রণয় তারা নিজেরাই নিজেদের স্ত্রীকে খুন করে? নিশ্চিত হতে এবার সায়েন্টিফিক এভিডেন্স সংগ্রহে জোর পুলিশের। আর পুলিশের ঠিক কোন কোন দিকগুলো নজরে রয়েছে সমস্যাটা জানবো। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, একেবারে দেখো, এই খুনের ঘটনার ক্ষেত্রে একটা বিষয় জানা এই মুহূর্তে সব থেকে জরুরি, যে একজনই দুজনকে, দুই বউকে খুন করেছে কি, দুই বাড়ির দুই বউকে কি এক ভাই মিলে খুন করেছে, নাকি পৃথকভাবে যার স্ত্রীকে সেই ভাই খুন করেছে, এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। একই সঙ্গে জরুরি যে ওই বাচ্চাটিকে কে বিষ খাওয়ালো এবং সেই বিষ কোথা থেকে আনা হয়েছিল, এই বিষয়গুলি জানানো জরুরি। কিন্তু এই যে কে কাকে খুন করেছিল গলা কেটে, এটা জানার জন্য ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া খুব জরুরি। এবং ইতিমধ্যেই তাদের বাড়ির 3 তলায় যে রক্তমাখা ছুরিটি পাওয়া গেছিলো সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ হয়েছে, কিন্তু দুই ভাইয়ের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে সেটা মিলিয়ে দেখা জরুরি। সেই কারণেই এবার তারা অপেক্ষা করছেন হাসপাতালের সবুজ সংকেতে। হাসপাতাল থেকে সবুজ সংকেত মিললেই হাসপাতালে গিয়েই দুই ভাইয়ের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং তারপর সেই ছুরিতে থাকা ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে মিলিয়ে দেখা হবে যে কে খুন করেছে, দুজনে মিলেই খুন করেছে নাকি যে কোনো একজনের ভূমিকা ছিল। দ্বিতীয় বিষয়টা হলো যে এই বাচ্চাটিকে যে বিষ খাওয়ানোর কথা বলা হচ্ছে, সেই বিষটাও বা সেই পরিকল্পনাটাও বা কার ছিল? সেক্ষেত্রেও কি একজনই সেই পায়েসে বিষ মিশিয়ে দিয়েছিল, নাকি তার দ্বিতীয় কোনো ব্যক্তি, অর্থাৎ দ্বিতীয় ভাই যে সে এই পরিকল্পনাটা করেছিল? এই প্রত্যেকটা বিষয় এগুলো একটা সায়েন্টিফিক এভিডেন্সের মাধ্যমেই তদন্তকারী এগোতে চাইছেন এবং তারা চাইছেন তাদেরকে হাসপাতালে গিয়ে পোস্টমর্টম যে রিপোর্ট, সেই রিপোর্ট সামনে রেখে জেরা করতে। তার কারণ প্রথমে তারা মিথ্যা কথা বলেছিলেন, মিথ্যা বয়ান দিয়েছিলেন। এবার একেবারে পোস্টমর্টম রিপোর্ট সামনে রেখে জেরা করলে তদন্তকারীরা মনে করছেন যে আসল সত্যটা বেরিয়ে আসতে পারে। সেই কারণেই হাসপাতালে তাদের সুস্থ হয় এবং হাসপাতাল সবুজ সংকেত। একদম নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে সুজয়, ধন্যবাদ সুশোভন তোমাকে। এদিকে দেখুন, ট্যাংরা কাণ্ডে কিন্তু এখনো প্রশ্নে দে পরিবারের মনস্তত্ত্ব।
দে পরিবারের দুই ভাই কি জিনগতভাবে ওই ডিপ্রেশনের রোগী? কঠিন মনোরোগে আক্রান্ত ছিলেন প্রসূন প্রণয়ের মা, ভুগেছেন চরম ডিপ্রেশনে। তারা ভাবেন তাদের সবকিছু শেষ হয়ে গেছে। আত্মহত্যার হিস্ট্রিও আছে দে পরিবারের কেউ আত্মহত্যা প্রবণ হলে সে বাকিদেরও প্রভাবিত করে বলে দাবি মনোরোগ চিকিৎসক। বসিরহাটের দিকে নজর রাখা যাক। বসিরহাটে যুব তৃণমূল নেতাকে কোপ, যে কথা শুরুতেই বলছিলাম, হামলার পর 5 রাউন্ড গুলি চালিয়ে পালালো দুষ্কৃতীরা। জমি দখলে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে তৃণমূলের যুব নেতাকে কোপ, বাঁচাতে গেলে মা, স্ত্রী, 6 বছরের শিশুকেও বেধড়ক মার। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসতেই 5 রাউন্ড গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। যুব তৃণমূল নেতা আব্দুল কাদের মোল্লা অবস্থা আশঙ্কাজনক, স্থানান্তর করা হলো আরজিকর মেডিকেল কলেজে। 5 রাউন্ড গুলি চালাইছে, গ্রামের লোক ভয়তে আসেনি। বাইরে দূরের থেকে হাঁকাচাল্লা করেছে, করে এইবার হসপিটালে ভর্তি আছে। ভাইয়ের অবস্থা খুব ভালো না, আর মার হচ্ছে গিয়ে ট্রান্সফার করিয়ে আরজিকরে ট্রান্সফার করেছে। যে যারা করেছে এদের হচ্ছে গিয়ে শাস্তিটা যেন ঠিক মতন হয়। জামুরিয়া অজয়নগর থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ। ঘটনাস্থলে যেতেই বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ইট বেলচা নিয়ে তেড়ে যাওয়ার অভিযোগ বিজেপি। কুশমন্ডিতে সক্রিয় উট পাচার চক্র, পুলিশি অভিযানে উদ্ধার 9টি উট। কুশমন্ডি থানার পুলিশের অভিযানে সিংতর থেকে উদ্ধার উট। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলায় উট পাচারের উদ্দেশ্য ছিল। উটগুলিকে বাঁশবাগানে বাধা দেখে পুলিশকে খবর স্থানীয়দের। উদ্ধার হওয়া প্রতি উটের দাম 1 থেকে 2 লক্ষ টাকা বলে খবর। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 9টি উট এই মুহূর্তে উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কুশমন্ডিতে সক্রিয় উট পাচার চক্র। কুশমন্ডি থানার পুলিশের অভিযানে সিংতর থেকে উদ্ধার উট।